الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال الله تعالى أتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون وقال النبي صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله به طريقا إلى الجنة آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي درود إبراهيم পড়ে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محمد نے आकर कुफ्र को मिटाया कुफ्र को मिटाकर सदाकत बताया बलगल उला আপনারা দেখতেছেন না যে সামনে ছেলেগুলো উল্টো পাল্টা করতেছে এইভাবে করলে বয়ান করা যাবে বাচ্চাগুলো উঠাই দিলে সবথেকে ভালো হয় কারণ ছোট ছেলেগুলো বুঝবেও না रूह हुस्ने मुस्तफा रूह हुस्ने मुस्तफा है एक बहरे बेकरार उसके साहिल तक कोई शीरी बयां पहुंचा नहीं बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही
حسنت جميع خصاله صلوا عليه কোথায় আবু বকর কোথায় ওমর কোথায় উসমান ও আলী তোমাদের বিরহে মদিনার ইসলাম মদিনায় আবার যায় চলি বলবল আলা বিকামালিহি কাশফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি তো মুহাব্বতের সাথে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সবাই কেউ জবান বন্ধ রেখেন না লা ইলাহা ইল্লাল্লাহ 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 জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহ রাজবাড়ী জেলায় অবস্থিত ঐতিহ্যবাহী মধুরদিয়া মাদ্রাসা ও যুব সমাজ কর্তৃক আয়োজিত পঞ্চম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল আজকের এই মাহফিলের সম্মানিত সদর সভাপতি মধুরদিয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাফিজিয়া কওমিয়া মাদ্রাসার সুনামধন্য সভাপতি অত্র এলাকার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব আলহাজ আব্দুল জলিল মন্ডল সাহেব দামাত বরকাতুহুম বারাকাল্লাহু ফি হায়াতিহি সকলে বলেন আমিন উপস্থিত এ জাতির রাহবার কর্ণধার শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কিরামগণ সামনে উপবিষ্ট দূর দূরান্ত থেকে আগত দিন প্রিয় ইসলাম প্রিয় আমার মুরব্বী বাবাজিরা যুবক ভাইরা কচিকাঁচা মাসুম বাচ্চারা পর্দার আড়ালে অবস্থানরত আমার শ্রদ্ধেয় মা ও বোনেরা সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে ফিতনা ফাসাদের জামানায় আখিরি জামানায় সকল গুনাহের কাছ থেকে ফারেক করে 10 মায়ের 10 সন্তানকে আপন হয়ে কোরআন ও হাদিসের জলসা তথা জান্নাতি বাগানের মধ্যে জাকিরিন শাকিরিন আল্লাহ ওয়ালাদের সাথে আসবার বসবার তৌফিক দান করেছেন এতে আমরা খুশি না বেজার অল্প না বেশি সকলে দিল খুলে বলি আলহামদুলিল্লাহ দেখেন যেহেতু আমি আপনাদের এলাকায় একেবারেই নতুন এজন্য আমার তবিয়তের বিষয়ে দুটো একটা কথা বলা যাওয়া উচিত ওই দেখেন পিছনে ছেলেমেয়ে খেলা করতেছে এটা কিন্তু মাদ্রাসার মাহফিল মাদ্রাসার মাহফিল এত এলোমেলো হয় আমার জীবনে আমি প্রথম দেখছি আজকে শত শত মানুষকে সামনে নিয়ে কথা বলা আল্লাহ পাক এই যোগ্যতা সবাইকে দান করেন চেষ্টা তো সবাই করে বড় হতে চায় না কিছু সংখ্যক মানুষকে আল্লাহ পাক এই বাকশক্তি দান করে আমরা আপনাদের উপজেলা যে চেয়ারম্যান সব কথা কইছি আমার তো বিশাল ভালো লাগছে শুনে সব চেয়ারম্যানের কথা কইতে পারে না কেউ আছে মাইক নিয়ে শুধু পরে খানিক করে কাজে থাকে দোয়া করেন আসসালামু আলাইকুম তো সব মানুষকে আল্লাহ পাক এক ধরনের যোগ্যতা দান করেন না আর আমার তবিয়ত হলো যেহেতু আমি মাহফিলের তো কোনো অ্যাডভান্স টাকা পয়সা আগে থেকে নিয়ে নেই অন্যান্য যে সকল বক্তাদের যেরকম অন্যান্য আরো অনেক
এগুলা আমার মধ্যে আমি এখনো প্রবেশ করাই নাই, ইচ্ছাও নাই। এই জন্য আমার ওয়াজে যদি আমার পরিবেশ মতো মিলে তাহলে আমি ওয়াজ করব, যদি আমার পরিবেশ মতো না মিলে তাহলে আমি সেখানে, কারণ আমার মনই বসাইতে পারবো না, আমি বয়ান করবো কি? কেউ খাইতেছে সামনে বসে, কেউ পিছনে খেলা করতেছে, কেউ কথা বলতেছে। আপনারা যারা ভিতরে বসে আছেন অনেকে অমনোযোগী, কেউ নিয়ে পরস্পরে কথা বলতেছে। এই যে একটা মাহফিল, এটার যে একটা গুরুত্ব আমার কাছে মনে হইতেছে কম। যারা এখানে বসছেন আপনি কিন্তু নিজের যোগ্যতায় কেউ এখানে বসেন না। আল্লাহ পাক দয়া করে, মায়া করে, ভালোবেসে রহমতের চাদরে জড়ায় এনে দ্বীনি মজলিসে বসাইছে। উদ্দেশ্য আছে আল্লাহ পাকের। জিন্দেগীর কোন একদিন কোন একটা ভালো কাজ এরকম করছেন যেটা আল্লাহ পাকের কাছে ভালো লাগছে, এজন্য আল্লাহ পাক আবার ভালো কাজে বসাইছে। আর এই দ্বীনি মজলিসের মধ্যে বসলে, এই মজলিস শেষ হয়ে গেলে যদি আপনি উঠে যান, কোন কথা যদি নাও বোঝেন বক্তা, তাও আপনার জিন্দেগীর গুনাহ মাফ হয়ে যাবে। আর আমল নামার ভিতরে গুনাহ তো মাফ হবে, কমপক্ষে 50 লক্ষ নেকি আপনার আমল নামায় জমবে। সুবহানাল্লাহ, একটু জোরে বল। এটা তো সাইড সুইট বিরাও দিয়ে দিয়েছে, গালের মধ্যে তো শীত লাগার কথা না, গালের মধ্যে শীত লাগতেছে। মানুষ যেরকম দুনিয়ায় বাইসে থাকলে মানুষের টাকার কদর আছে, টাকা চিনে, ছোট ছোট ছেলেগুলো টাকা চিনে। যদি উপজেলা চেয়ারম্যান সাহেব ঘোষণা দিয়ে দিত মাহফিলে 8:30 নিয়ে শেষ পর্যন্ত যারা বসে থাকবে মাথা পিছু 500 টাকা করে দেওয়া হবে, কি কন? সবাই তো বাদামের দোকানে ঘুরে বেড়াইতো না, কি কন? যেটা আজকে ওই যে ওইলেরও আইনে চাদর মুড়ি দিয়ে বসা দিত, মাথা গুনলি তো 500। টাকা কি চিনা চিনিছে, কিন্তু টাকার থেকেও অনেক দামি হলো একটা নেকি। কারণ টাকা আমার না, যত সময় আমার পকেটে আছে আমি যদি খাইয়ে ফেলতে পারি অথবা দান করতে পারি তাহলে আমার, আর নাহলে এও আমার না। আমি উসমান করে যদি আমি মরে যাই, আমার পকেটে তো কিছু টাকা আছে, এটাকে আমার কবরে দিয়ে দিবে? আরে বউ চলি বলি বেলাইতে কত দূরি দূরি ওয়াজ করেছে, কত কষ্টের টাকা দিয়ে দিয়ে দিবে? দিবে না। কিন্তু নেকি এটা আপনার কেউ ঠেকাইতে পারবে না, নেকি আপনার সাথে চলেই যাবে। সুবহানাল্লাহ, কেউ যদি চেষ্টাও করে ঠেকায় রাখতে, নেকি যাইতে দিব না, এটা ধরে রাখবে তো সম্ভব না। দুনিয়ার মধ্যে কিছু দামি কথা আছে, দামি কথাগুলোর অনেক দাম। আমার সাথে সাথে বলেন তো সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আরো আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। জবান খুলে বলেন আল্লাহু আকবার। দিল দিয়া বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে কয়েকটা কথা বললেন, কয়েক সেকেন্ডের ভিতরে যে কথাগুলো আপনি বললেন, তামাম জমিন আসমান একদিন শেষ হয়ে যাবে, কিছু থাকবে না। আপনি আমি কেউ দুনিয়ায় থাকবো না। ক্ষমতাধর যে গরিব, সারা বিশ্বের ভিতরে সব থেকে ধনী যে, সেও একদিন থাকবে না। কিন্তু আপনার এই যে ছোট ছোট কয়টা কথা, এইগুলা কোনদিন শেষ হবে না। এই সারে কায়নাতের পুরা বিশ্বের বাদশা আল্লাহ পাক 4 জনকে বানাইছে। কয়জন রে? কয়জন? আরো জোরে। এর মধ্যে 2 জন হলো কাফের, 2 জন হলো মুসলমান। কাফের 2 জনের একজনের নাম হলো বখতে নসর,
আর একজনের নাম হলো নমরুদ, যে ইব্রাহিম আলাইহিস সালামরে কোনে বেলায় ছিল, এমনি এমনি ফেলাই দি, ক্ষমতার পাওয়ারে ফেলাই দিয়েছে। ক্ষমতার একটা গরম আছে আলাদা। যদি একলা পাতলা চিকুন মানুষও ক্ষমতা পেয়ে যায় না, তোর গায়ে 440 লাইন জ্বলিয়ে আসে, ঠিক না? 440 লাইন বোঝেন, কারেন্টের হাই স্পিড যেটা। আমার এক মুসল্লি আছে, র্যাবে চাকরি করে। আমি করতেছি মাঝে মাঝে দিয়ে খুব ভালো কথা কন, মাঝে মাঝে দিয়ে একেবারে বেকায়দা হয়ে যায়, ব্যবহার দেয়। কষ্ট সমস্যা কি জানেন? যখন ওই কাপড়টা পরি নে, তখন গার মধ্যে একটা গরম ভাব চলে আসে। তখন কথাবার্তা আমি কি আমি আছি না কিটা আছে আর বুঝতে পারি। আর যখন জামা খুলে ফেলি তখন গা নরম হয়ে যায়। তখন আপনার সাথে একটু ভালো মতো চা খানিয়ে খান খুব মহব্বতের কথা। তো ক্ষমতার একটা পাওয়ার আছে। চেয়ারম্যান সাহেব বলল না, আল্লাহ পাক আরশে আজিমের নিচে কিয়ামতের ময়দানে 7 ধরনের মানুষকে ছায়া দান করবে। সুবহানাল্লাহ, আস্তে করে সুবহানাল্লাহ। 7 ধরনের মানুষকে ছায়া দান করবে। এর মধ্যে এক প্রকারের মানুষ হলো ইমামুন আদিল, ন্যায় বিচারক, যে একে আল্লাহ পাক আরশে আজিমের নিচে ছায়া দান করবে। তাহলে যে জিনিসের স্পিড যত বেশি, ওটা যদি অ্যাক্সিডেন্ট হয় ক্ষতিও কিন্তু তত বেশি, ঠিক না? ব্যান অ্যাক্সিডেন্ট হলে বিমান অ্যাক্সিডেন্ট হলে কি সমান ক্ষতি হয়? ব্যান অ্যাক্সিডেন্ট হলে মরবে না, বেশি তুমি সুলি কেটে যাবে না, ভেঙে। কিন্তু বিমান অ্যাক্সিডেন্ট হলে তো লাশও কিছু হবে। কি গার তো যেরকম আরশে আজিমের নিচে ছায়া পাবে যদি মালপানি খেয়ে বা অন্য কোনো কারণে দলের লোক দেখে বিচারিত ঘুরে দিল আরেক দিকে, তো তার শাস্তিও কিন্তু তেমন। চা যখন চাবো তখন দিবা, মাতব্বরি করার জায়গা সোনার বুঝি। বক্তা চা খাই কিনা শুনলে আমি তো অত সময় চা খাই। তো কি বলছিলাম? এই জন্য ক্ষমতা এটা দেন আল্লাহ পাক, নেন আল্লাহ পাক। যদি ক্ষমতা নিয়ে কেউ উল্টোপাল্টা করে, তা আল্লাহ পাক তার কাছ থেকে ক্ষমতা নিয়ে নেয়, এরপরে তার যা শাস্তি সে পেয়ে যায়। আর দুইজন ছিল মুসলমান, একজন শুধু বাদশা ছিলেন, নবী ছিলেন না, তার নাম হলো যুলকারনাইন। আর একজন নবীও ছিল, বাদশাও ছিল। জোরে কান আল্লাহু আকবার। কি কপাল, রাজকীয় কপাল। সারা দুনিয়ার বাদশাহীও আল্লাহ পাক দান করছে, আবার নবুয়তিও দান করছে। ফকিরের ঘরের তো উঠে আসি, সালা সওয়াল প্রেসিডেন্টে যায়নি, তাহলে তো আরেক বিপদ। হঠাৎ করে যদি কেউ নেতা হয়ে যায়, হঠাৎ করে মায় খায় মাঝের বাড়ি কাজ করে, বাপ খায় রিক্সা চালায়, হঠাৎ করে কিন্তু পদ একটা পেয়ে গেছে। বাবা, দুনিয়ার মানুষ আর মানুষই না, কথা বল না, বসে রয়েছে। দুনিয়ার মানুষের মনেই আর কিছু করলে আমার সেনো, কারণ ওটা আগে কেউ চিনত না, এই জন্য শুনি না সরে চিনি বাদিয়া। সমস্যা নেই, এগুলো খেজুরের পাটি জড়াতে বেশি সময় লাগে। কোনতে আবার তাড়াতাড়ি খেজুরের পাটি জড়ায়। তো সুলাইমান আলাইহিস সালামের বাপ বাদশা ছিলেন, নবী ছিলেন দাউদ আলাইহিস সালাম। সুলাইমান আলাইহিস সালামকে শুধু যে মানুষের বাচ্চা বানাইছে এরকম না, সমস্ত জিন পর্যন্ত তার কথা শুনতো। সুবহানাল্লাহ জোরে। শুধু জিনে শুনতো তা না, বাতাসে পর্যন্ত তার কথা শুনতো। বাতাস তো দেখা যায় না, বাতাসও তার কথা শুনতো। এই যে বাইতুল মুকাদ্দাস, মুসলমানদের প্রথম কিবলা, এটা কে বানাইছে? জোরে বলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। কাদের দিয়ে বানাইছে? জিনেদের দিয়ে। মরে যাওয়ার পরেও 10 বছর কাজ করাইছে। লাঠি নিয়ে দাঁড়ায় রইছে, তাকায় রইছে। জিনেরা তো কাজ করিয়ে যাচ্ছে। এই যে মরে গেছে, ওরা কি জানে? তাকায় রইছে। 10 বছর পার হয়ে গেছে। তারপরে ওনারা লাঠি গুনি খেয়ে ফেলেছে। কাজও শেষ, মসজিদে লাঠিও গুনি খাওয়া শেষ, গরম দিয়ে ঘুরিয়ে গেছে।
যেই ভরে গেছে জেনেরা করছে কি বেহুশ হয়ে ভরে গেল না মরি ভরে গেল দেখে এখন ওইরকম দেখতে গেলে তো সে জেনেরা একটা দড়ে জোর থাকা লাগবে যদি বাইছে তাই তাহলে তো ওর অবস্থা খারাপ একজন আস্তে আস্তে করে বইতে বইতে কাছে গেছে যাই কাছে তো আজকে মরিনি আর বহুত মরে গেছে জিনেরা কি ভালো না দুষ্টু সব দুষ্টু জিনেরা কাছে কি তুই বাইসে থেকে তো কাজ করিস তুই মরিয়ে যেও কাজ করাইছিস তোরে ঘর আর রাখনা ভাঙিয়ে ফেলাবো কিন্তু সমস্ত আল্লাহর ঘর হেফাজত কে করবে আরো জোরে বলেন আল্লাহ পাক বাইতুল মুকাদ্দাসের কাজ যখন শেষ হয়ে গেছে সাথে সাথে ফেরেশতা দিয়া পুরো বাইতুল মুকাদ্দাস ঘেরাও দিয়া দিয়েছে জিনেরা যায় দেয় ওরে বাবা আমাদের আব্বারা দাঁড়ায় রইছে ফেরেশতারা কাছে শুধু কাছে আয় দেশকে মার কয় করে কাট দেয় দিবা এই সুলাইমান নবী तमाम দুনিয়ার রাজা ছিলেন বাদশা ছিলেন তার মন্ত্রী সবার শুধু মন্ত্রী ছিল ৭০০০ সুবহানাল্লাহ বাড়িতে গেল কি এটা আমাদের মুরব্বিদের ইতিহাস না তো সুবহানাল্লাহ কি হিন্দুরা বলে তাকায় দিয়েছে কুমিরের ডিম ফুটানো কুমিরের ডিম ফুটে কি রে জানেন জানেন না কুমিরের ডিম পাড়িয়ে দিয়ে নদীর মধ্যে যে শুধু গেটি কান বাইর করতে তুই এইরকম করে তাকায় থাকে ২০-২২ দিনের মাত্র ডিম ফুটে যায় আপনারা যেভাবে তাকায় রয়েছেন কথা করছেন না এরকম তাকায় থাকলে তো ওয়াজ শেষে দিতাম পুরো সিদ্ধ হয়ে যাবে মুখ চলবে চলবে তো এখনো মাথা জাকাচ্ছে এরকম না কেউ চলবে বলি তো চলবে আলহামদুলিল্লাহ জোরে ৩৫০০ মানুষের মধ্যে ৩৫০০ জনের মধ্যে এত মানুষ নিয়ে যেতে গেলেও তো একটা বিশাল জায়গা এই কথা কান ঠিক না তাফসিরে জাওয়াহিরুল হাসানের গল্প করছি আবার কেউ মনে করেন না গোপাল ভাড়ের গল্প করছি কারণ ছেলেবেলে তো শুধু আবুল তল গল্প শুনে মনে করে হুজুর এমন এক করতে বানায় নিয়েছে বিশাল একটা স্বর্ণের প্লেট বানাইছি লম্বা কত জানেন ৩ মাইল আর হলো ১.৫ মাইল পুরো হলো ৭ থেকে ৮ ইঞ্চি পুরো কেউ কেউ সুবহানাল্লাহ ৫০০ টাকা চলতে ভেঙে কি আমার দেশে আমি যে সুবহানাল্লাহ কব এত স্বার্থপর হলে তো হবে না জোরে কোন সুবহানাল্লাহ পালিও তো পাইয়ে যেতে পারেন কোয়া যায় মালিক কারে কি মিলই দেয় কোয়া যায় আরে স্বাধীনের সময় বাপ লাবণ বসতো সে আমি কোটি কোটি তার মালিক হলি আপনার কি ওই তো জাতীয় হলে এই মুরব্বী চাচাকে কাছে গল্প শুনে বাপ হলো ভ্যানে করে লবণ বেশি বেড়াই আর তার নাতি পুতরা কোটি কোটি তার মালিক আল্লাহ পাক কি না পারে দুনিয়ার দাম আল্লাহ পাকের কাছে নেই হাদিস শরীফের মধ্যে আছে এটা মাছির মরা মাছির পাখার পরিমাণের দাম নেই যদি থাকতো তাহলে এই রাম রামদের একটারও ভানি খেতে দিত না আল্লাহ ইবাদত করে জোরে বলে আমিন দুনিয়ার মহব্বত আল্লাহ সকলের দিল থেকে দূর করে দেয় দুনিয়ার খাসলত কি জানেন যে দত্তি চায় ওরা ধরা দেয় না যে দত্তি চায় না ওর ফাঁস ফাঁস কোরআন শরীফে আল্লাহ পাক বলেছেন যে দুনিয়া চায় ওরে আমি কিছু দিন ওই দুনিয়াও শেষ আখিরাতও শেষ আজ যে দুনিয়া চায় না পরকাল চায় তাহলে আমি দুনিয়াও করে দিই আখিরাতও করে দিই এখন আপনি বোঝেন আপনাকে তো সবার বুদ্ধি আছে আপনি বুঝেন দুনিয়া চান না আখিরাত চান এই সুলাইমান নবী এই বিশাল প্লেটের উপরে মন্ত্রীদেরকে নিয়ে বাতাস রে শুধু হুকুম দিতেন বাতাস এই দেশের থেকে অমুক দেশে চলে যাও বলার সাথে সাথে পৌঁছে যাইতো একদিনে বিশাল তখ্ত নিয়ে বাতাসে ভেসে যায় নিচে একজন কৃষক কাজ করতেছে হঠাৎ করে কৃষক মাথা উঁচা করে দেখে তখতে সুলাইমানি নিয়ে সুলাইমান যায় কৃষকের সাথে সাথে রব্বুল আলামিনের কাছে ডাক দিয়ে বলে রব্বুল আলামিন তোমার কুদরত বোঝা বড় দায় আমিও মানুষ সুলাইমানও মানুষ
আমারে তুমি কৃষক বানাইছো আর সুলাইমান রে এত বড় রাজত্ব দান করছো সুবহানাল্লাহ সুলাইমান নবীর গোয়েন্দা ছিল বাতাস সুলাইমান নবীর কানে যা বলে সুলাইমান ওই যে নিচে একজন কৃষক খেতে কাজ করতেছে সে কিন্তু তোমার এই বিশাল তখ্ত দেখে সুবহানাল্লাহ বলে বলছে সুলাইমান নবী বাতাসে বলে তাড়াতাড়ি তখ্তটা নামা কৃষকের সুবহানাল্লাহর কত দাম এটা যদি বইলা না যায় তাহলে ওর মনটা ছোট হয়ে যাবে বড় লোকের ঘরে তো যদি বড় লোক হয় তাহলে দেখবেন ওর বাপ হয় তো কারণ ও তো ছোটবেলাতে বাবার মধ্যে উঠে আর যদি হয়নি কোন রকম একটু টাকা সই দিয়ে গেলে গাড়ি যদি একখান কিনে কোন রকম গাড়ি হোক ও দরজা খুলবেই না বসে রয়েছে সুজা ড্রাইভার এসে দরজা খুলিয়ে দেবে তারপর ওদিক বাইরে ওর হাতে কলেরা হয়েছে গাদা এটা বোঝে না যে ক্ষমতা যার কাছে যদি শুধু একটু উল্টোই দেয় তুই যাবি ড্রাইভার হয়ে যাবে মালিক কথা কান ঠিক না ঠিক ক্ষমতা সব কার কাছে দেখায়নি আল্লাহ দেখায়নি বহুত দেখাইছে তাও যদি আজকাল আইকে থাকে তাহলে আর কি করবে সুলাইমান নবী হাঁটতে হাঁটতে কৃষকের কাছে চলে এসেছে तमाम দুনিয়ার বাদশা কৃষককে ডাকে নাই নিজে কৃষকের কাছে গেছে যা বলে ভাই তুমি আমার এই তখ্ত দেখেছো সুবহানাল্লাহ বলেছো যে মালিকের আমার এই তখ্ত দান করছো মালিকের জাতের কসম আমার এই তখ্ত সুলাইমানই একদিন শেষ হয়ে যাবে কিন্তু তুমি কৃষকের সুবহানাল্লাহ কোনদিন শেষ হবে না তাহলে সুবহানাল্লাহ করতে হবে না চুপ থাকতে হবে সুবহানাল্লাহ করতে হবে না চুপ থাকতে হবে জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এটা বড় একটা সুন্দর কথা আল্লাহ পাক পবিত্র এটা যদি কৌল হয়ে যায় তো সাথে সাথে তার জিন্দেগীর গুনাহ হবে আমরা যারা এখানে বসছি আল্লাহ পাক আমাদেরকে উদ্দেশ্য করে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ আমি আল্লাহর ভয় অর্জন করো সবার ভয় আছে দিলে একটা মাইজলির ভয় আছে মাইজলি চিনেন তো লাল পিঁপড়া বড় গুলো মাইজলি ঘরে আটা উঠলে কি করে চুপ করে বসে দেয় একটা মশার ভয় আছে মশা বসলে তাড়াতাড়ি ছড়ানোর জন্য রেডি ঠিক না আর সাপ আসলে করে বাবা এটা যদি আব্দুল কাদের জিলানিও আসে আর যদি নে যাইতে সব তুমি ঢুকে যায় আপনারা সব বসেই থাকবেন কি গান কবেন আসসালামু আলাইকুম হুজুর পাইছে থাকলে আগামী বছর ওয়াজ শুনবানি আপনিও বলেন আমরাও বলাই কি গান একটা সাপের ভয় আছে আরে একটা মশার ভয়তে আপনি মশারির মধ্যে ঢুকে যান আল্লাহর ভয়ে আল্লাহর ঘরে ঢুকতে পারেন না টানে না এজন্য তো আল্লাহ পাক জাহান্নামের আগুনকে 3000 বছর জ্বালাইছে 1-2 বছর না 3000 বছর প্রথমবার জ্বালাই তো ফেরেশতারা কাইলে হয়ে গেছে ফেরেশতারা কইছে আল্লাহ এই আগুন তো কেউ সহ্য করতে পারবে না আল্লাহ পাক কইছে আরে যে আমার এত বড় আসমান ব্যবহার করলো জমিন ব্যবহার করলো আমার দেওয়া হায়াত ব্যবহার করলো আমার লক্ষ লক্ষ রহমতের ফেরেশতা যার পিছনে মেহনত করলো কিন্তু ওই গাধায় আমারে স্মরণ করলো না এই আগুনে ওর হবে না আরো জ্বালা এমনি আপনার গরু যেটা গাই গরু যদি বাচ্চা না দেয় ঘরে রাখবেন কথা কন জোরে কন তোর দিজি হলো বাচ্চা দিতে দুধ নিতে তুই বাচ্চা দুধ যখন দিস না তো দূরে যা গাছ একটা লাগাইছেন ফল হয় কি করবেন এ দিবেন কেটে ফেলে মোটরসাইকেল একটা রাখছেন চলে রাখবেন আল্লাহ পাক বানাইছে বান্দার ইবাদতের জন্য ইবাদত যদি না করে ওর জন্য আল্লাহ বানাইছে আল্লাহ পাকের কত দয়া যে পুরো কোরআনে কারীমের ভিতরে ঈমানদারের কথা আর জান্নাতের কথা জেনে আলোচনা করছে
যেখানে ইমানদারের কথা ওনে জান্নাতের কথা, জাহান্নামের কথা যত জায়গায় কইছে ইমানদারের কথা সাথে কোনো জায়গায় কয় নাই। আল্লাহ পাক চাই ইমানদার জান্নাতে চলে যাবে না। কয় আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আরে যে জামানার সাহাবায়ে কেরামের জামানার মানুষ কেমন ছিল দেন। হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা কত বড় জাহানের বাদশা ছিলেন। আমরা ভুল করে কই অর্ধ জাহানের বাদশা, অর্ধ জাহানের না, পৃথিবীর 3 ভাগের 2 ভাগ ইতিহাস হিসাব করে দেন। ওনার রাজত্বকালে যে কিলোমিটারের হিসাব আছে তাতে পৃথিবীর 3 ভাগের 2 ভাগের আমিরুল মুমিনিন ছিলেন তিনি। সুবহানাল্লাহ। সাদা সিধে ভাবে চলতেন। আমাদের একটা মেম্বারও এরকম চলতো। মেম্বার হলো সংসদে ফাঁস ফাঁসটাই হয়। কথা গেলেন না গে, কথা কেন না গে, এখনো দাঁড়াইনি কেবল দুয়া প্রার্থী তাই 4-5 টাকা ডিগ্রি হচ্ছে। পাঁচ এটা আসে কোনটি আপনার আমার টাকা এখন খরচ করতেছে পরে উসুল কিনবে। আমাদের দেশের লোক বোঝেই না, নির্বাচনের আগে এখন ধরাই দিলেই খুব ভালো ভালো তো মালে করছে, যার দিলে আল্লাহর ভয় আছে সে জনগণের টা মাইরে খাবে, কোনদিন খাবে? খোদা বিরোধী লোক খোঁজে না, খোঁজে দলের লোক, চোরক চিটারক বাটপারক বিশ্বক লম্পটক কইবা মকবায় শরীয়ত ফুলির মতন পবিত্র। ফুলির মেলা কোয়ালিটি আছে জানেন না, কিছু ফুল আছে গায়ে লাগলে শুধু ওইরকম ফুলির মতন পবিত্র। মরুভূমিতে যাইতেছেন খলিফাতুল মুসলিমিন, হঠাৎ পিপাসা লাগছে। একজন রাখাল বকরি চড়াইতেছে, তো খলিফাতুল মুসলিমিন যাই বলতেছে কি ভাই আমার খুব পিপাসা লাগছে। এ ওরে চিনে না, ওই ওরে চিনে না, খুব পিপাসা লাগছে, আমারে এক গ্লাস দুধ দিবা, তোমার আমি টাকা দিবা না? তো রাখাল বলতেছে দেখেন রাখাল একজন, রাখাল কইতেছে এই বকরির মালিক তো আমি না, মালিক অন্য লোক, তো এর দুধ তো আমি তোমারে দিতে পারবো না, বিনা অনুমতিতে বিক্রি করার অনুমতি নাই আমার। সুবহানাল্লাহ। কবে হবে? খলিফাতুল মুসলিমিন চিন্তা করলে নাকি আমারে চিনে ফেলছে না, দরবেশ আসছে নাকি, আরেকটু পরীক্ষা করার দরকার কি আসলে আল্লাহর ভয় করছে নাকি আমারে চিনে ফেলিছে এইজন্য একটু তালতুল করতেছে, না অন্য কোনো উদ্দেশ্য আছে? তো খলিফাতুল মুসলিমিন কাছে তাহলে আর একটা ভালো প্রস্তাব দিন তোমারে, এনে তো হাজার হাজার ছাগল, তোমার মালিক কি এগুলো জানে কতগুলো এনে ছাগল করছেন না জানে না, কষ্ট তাহলে এক কাজ করো ওই দুধ দিয়ে ছাগল একটা পুরো বিক্রি করতে হবে। মালিক তো জানবে না, খেতে দেখেন, আর যদি জানেও তো তুমি কবা যে খেতে পালের মধ্যে তো কোন দিকে চলে গেছে আমি কইতে পারি না। রাখাল সাথে সাথে ডাক দিয়ে বলে এই যুবক কি কথা তুমি বলতেছো, তুমি কি জানো তুমি আর আমি এই জায়গায় দাঁড়ায় যে কথা বলতেছি তোমার আর আমার মাঝখানে আর একজন সত্তা বিদ্যমান আছে, তিনি হলো আল্লাহ। এইরকম ধর্মের মানুষ যে দেশে তৈরি হয় সে দেশের মানুষ কখনো অন্যায় কাজ করতে পারে না। আজ যে দেশের মানুষ মাল খেয়ে খেয়ে ভোট দেয় ও দেশের নেতাও যেরকম খেতাও সেরকম। দেশে ব্যবসা করতে গেছে যা স্বর্ণের শৈলে একটা পুড়ে গেছে, ও তো ওর দেশের কথা মনে করছে যে পুড়ে গেলে নিজের মাল মনে করে নিয়ে গেছে মনে হয় কেউ। আল বিদায়া ওয়ান নিহায়া ইতিহাসের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ, নির্ভরযোগ্য গ্রন্থ আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি, উনি ওই জায়গায় নবীদের স্বর্ণ যুগের বিবরণ দিয়েছে। এরকম একটা দুইটা না লক্ষ লক্ষ ঘটনা তিনি ওই কিতাবের ভিতরে লিখেছে। এরকম মোটা মোটা কয়েক খণ্ডের কিতাব, আরবি কিতাব। সমস্ত ইতিহাসবিদরা ওই কিতাবকে ইতিহাসের সর্বশ্রেষ্ঠ নির্ভরযোগ্য গ্রন্থ বলে সাক্ষী দিয়েছে। ইহুদি ওখান থেকে চলে এসেছে, 6 মাস পরে মদিনায় আবার যখন ব্যবসা করতে গেছে, যা দেখতেছে রাস্তা দিয়ে যখন যায় দেখে আমার ব্যাগের মতো একটা ব্যাগ দেখা যায় ধুলাবালি পড়ে রয়েছে উপরে। ও উটের থেকে আস্তে করে নেমে যায়, থুলাটা ধরে বালকেরা ঝাড়ছে,
যাইয়া দেখে ওই যে গত 6 মাস আগে যে ব্যাগটা হারায় গেছে, ওর ওই ব্যাগটাই ওখানে পড়ে আছে, ভিতরে টাকা যা তাই আছে। পাশে একজন লোক হেঁটে যায়, তার গায়ের কাপড় ছিঁড়া, তারে দেখলে বোঝা যায় ক্ষুধার্ত অভাবী মানুষ। ডাক দেয়া বলে, রে ভাই, তোমার তো দেখে ক্ষুধার্ত অভাবী মনে হয়, তোমার দেশের অধিকাংশ লোকই এরকম ক্ষুধার্ত অভাবী, এতগুলো স্বর্ণের টাকা রাস্তার উপরে পড়ে রয়েছে, তুমি কি কোনোদিন দেখো না? বলে, আমার বাড়ির পাশে আমি প্রত্যেক দিন রাস্তা দিয়ে যাই, আমি দেখেছি তোমার টাকা ওখানে পড়ে আছে, একটা থলে পড়ে আছে। কিন্তু আমাদের ধর্মের নবী কি বলে জানো? অন্যায় ভাবে কারোর মাল ধরবা না, অন্যায় ভাবে কারোর মাল খাইবা না, যদি খাও তাইলে তোমার দেহের ভিতরে হারাম ঢুকে যাবে, আর যার দেহে হারাম আছে সে আল্লাহর জান্নাতে যাইতে পারবে না। ইহুদি সাথে সাথে ওই ব্যক্তির পায়ে পড়ে গেছে, বলে, ভাই, তোমার নবীর ধর্ম আদর্শ যদি এত সুন্দর হয়, তোমার নবীকে আমি এক নজরে দেখতে চাই। নবীজির কাছে যখন নিয়ে গেছে, ইহুদি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই ধর্মের মধ্যে মানুষ ক্ষুধার্ত থাকে কিন্তু টাকা পড়ে থাকলেও ধরে না, যার জান চলে যায় কিন্তু হারাম খায় না, এ ধর্ম কোন মিথ্যা ধর্ম হতে পারে না। তাড়াতাড়ি আমারে পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইসলাম এত সুন্দর ধর্ম, আর এখন মুসলমানের মসজিদে জুতা জুড়িয়ে যায়। এই জুতো তো মানুষ ঘরে উঠায় না, দরজার কাছে ধুয়ে যায়, কিন্তু মসজিদে জুতা উঠানো লাগতেছে, কারণ জানে যে বাইরে তুলে কিনে আবার নিজে মনে করে ভাই দিয়ে চলে যায়। ভিতরে দুই যে সিজদা দিয়ে উঠে দেয়, ভিতরেও জুতো নেই। মুসলমানের সমাজ। আমি সেদিন মাহফিল করে আসছি গাইবান্ধাতে, গাড়ি এক জায়গায় দাঁড়াইছে, বিরতি দিছে, তো সবাই ইসতিনজা করতেছে, আমিও গেছি, যাই দেখি যে মাশাআল্লাহ 5টা পেশাবখানা আছে, 5টার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় চান করতেছে, সবকটা মুসলমান। দুঃখ লেগেছে, ওর মধ্যে এক চাচা আছে, দাড়ি পুরো পাকা, সেও দাঁড়ায় মেরতেছে। এখন যেখানে দাঁড়ায় হিসাব করে, ওখানে কি বসে হিসাব করা যায়? একেবারে নাকের বরাবর সুগন্ধি চলে আসে না। আমি যে করলাম কি, বাথরুমের মধ্যে দিকে হিসাব করে এসেছি। এটা মুসলমানের সমাজ। চা খাচ্ছে ডাইনার, চা খাচ্ছে বামার দিয়ে, বিড়ি খাচ্ছে ডাইনার। কি গা আপনাদের এদিকে নেই? যেভাবে তাকাই রয়েছেন মনে হচ্ছে আপনারা তো আব্দুল কাদের জিলানীর আত্মীয় স্বজন। সব বুঝে শুনে কবরে যাইতে হবে, এগুলো কোনো ফেরেশতা ছেলেবেলে না, এগুলো আমাদেরই ছেলেবেলে। আমার সন্তানরা আমি কি মুসলমান বানাচ্ছি না কি বানাচ্ছি, এটা ভালো করে বুঝে শুনিয়ে যায়। এই যে মাদ্রাসাগুলো তৈরি করা হয়েছে, এগুলো কোনো মোল্লা মৌলবীরা ব্যবসা খুলে বসে, যে মোল্লা মৌলবীরা ব্যবসা খুলে বসছে। এই যে যারা হুজুররা আছে, আমি আছি, আমিও তো মাদ্রাসা শিক্ষক, আমাদের আলহামদুলিল্লাহ যোগ্যতা কম নাই, সরকারি লাইনে পড়লে আলহামদুলিল্লাহ বড় উপর পর্যায়ে চলে যেতে পারছি। কি কম জাতি পারতাম না? দিনের লাইনে যখন এত উপরে আসতে পারছি, ও লাইনে আরো উপরে যাইতে পারতাম। আমাদের যোগ্যতা কম নাই, রোজে 30,000 40,000 মাসে কামাই করা কোনো বিষয় নেই। কিন্তু মাদ্রাসার মধ্যে বেতন হলো 5,000, 6 মাস বাকি। এরপরে মানুষ এই যে এক একজন এক এক টাকা টাকা, যার বউ পর্যন্ত ওর দাম দেয় না, সেও এসেছিল এই মাদ্রাসা। বাড়ি কোনো দাম নেই, বাড়ির মধ্যে ঢুকলি করতে বাইরে যা দিন সকালবেলা বাইরে বিরাট বেলা সে শুধু ঘুমো, হেও এসে মাদ্রাসা বড় কথা কয়, হুজুর হজম করে। এই যে সার্বিক পরিস্থিতি সব কিছু এগুলো করে কেন জানেন? শুধু একটু দিন মানুষের দরবারে পৌঁছাক, কিয়ামতের ময়দানে যেন আল্লাহ ওই উসিলায় নাজাত দিয়ে দেয়। এই যে আলেম হাফেজ বাইরে আসছে, আমিও তো মাদ্রাসাতে পড়ে আসছি, এরা মাদ্রাসাতে মানুষ পড়ে আসতেছে, এরকম আলেম হইতেছে যে আমি প্রত্যেক কথা বলতেছি, আমি যতগুলো মাদ্রাসায় পড়ছি, যত মানুষ সহযোগিতা করছে, আমি উসমান গনি চিনি বা না চিনি, প্রত্যেক কথার সওয়াব মুহূর্তে তার কবরে পৌঁছে যেতেছে। এটাকে বলে সাদকায়ে জারিয়া। এটা যদি কেউ কইরা যায় তো তার কপাল ভালো, আর যদি সাদকায়ে জারিয়া কইরে না যায়
তার যে কি অবস্থা কবরে গেলি এ বইলে বুঝন যাবে না, মহা কিরাসিন অবস্থা। দেখেন একজনের হুজ্জাতুল ইসলাম ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহির একটা কিতাব আছে, দাকাইকুল আখবার। আশ্চর্য আশ্চর্য কথা উনি ওটার মধ্যে জমা করছেন। ওই কিতাবের মধ্যে উনি একটা কবরবাসীর ঘটনা লিখছে। একজন আল্লাহর ওলি আইডা যাইতেছে, একজন আল্লাহর ওলি আইডা যাইতেছে। এর আগে একটা কথা কই, দেখেন হাদিস শরীফের মধ্যে আছে কবরের ভিতরে যে সকল মানুষ আছে, কবরের পাশ দিয়ে যখন কেউ হেঁটে যায় তো ওই কবরওয়ালা ডাক দিয়ে বলতে থাকে, ভাই তুমি শুধু শুধু চলে যেও না, আমাদের নেকির বড় দরকার। যদি সময় না থাকে তাহলে 1 সেকেন্ড ব্যয় করে একবার সুবহানাল্লাহ বলে দাও, তাও তো 10টা মিনিট হয়ে যাবে। পেটে যখন ক্ষুধা থাকে তখন একটা চকলেট খেলেও বহুত কাজ লাগে। আমরা তো জানি না, এজন্য আমরা আমাদের স্বভাব কি, কবরস্থানের পাশে গেলে আরো বিড়ি ধরায়, কই হেলতে তাড়াতাড়ি জল আর আগুন ধরা যাতে ভূত না আসতে পারে। কবরস্থানে বলে ভূত খাইয়ে কাজ না, মরা মাছের আড্ডি নিয়ে খেলা করে। কবরস্থান তো পবিত্র জায়গা, ফেরেশতারা পাহারা দেয়, ওখানে জিনের বসবাস হতেই পারে। তো এই কবরস্থানে দেখেন, আপনি যদি কারোর কবর জিয়ারত করেন, হোক না ওই কবরস্থানে আপনার কেউ নাই, তো আল্লাহ পাক আপনি যেদিন মারা যাবেন কেউ না কেউ দিয়ে আল্লাহ পাক আপনার কবর জিয়ারত করবে। আর আপনি মোটে কারোর কবর জিয়ারতই করেন না, তা আপনার কবর কিটা জিয়ারত করবে? কাঠা পড়িছে। তা আল্লাহর ওলি আইডা যাইতেছেন, রাস্তার পাশে একটা কবরস্থান দেখে চিন্তা করছেন, আরে এই কবরস্থানের মধ্যে কত মুদ্রা শুয়ে আছে, না জানি কার কি অবস্থা, একটু কবর জিয়ারত করে যায়। আমরা তো কবর জিয়ারতের নিয়মও জানি না, যেই সাথে সাথে পড়া শুরু করতে হয় না, একটু সময় দেরি করতে হয়, আধা মিনিট 1 মিনিট যে কবরের পাশে দাঁড়াবেন, তো কবরওয়ালার সাথে উপরওয়ালার সাথে আল্লাহ পাক একটা কানেকশন করে দেয়। তখন কবরওয়ালায় দেখতে পায় আমার জামাই আসছে, আমার পোলা আসছে, আমার নাতি আসছে, এটা দেখতে পায়। কবরওয়ালার দোয়া কবরওয়ালার জন্য কোনো কাজে লাগবে না। মনে করেন এই কবরে শান্তি চলতেছে, ওই কবরে পিটন চলতেছে, তাই নিয়ে দোয়া করতেছে, আল্লাহ ওয়াজালাতে আমি থাকতে পারতেছি না, ওর কবরের আযাব বন্ধ করে দাও, কাজ হবে না। কিন্তু মৃত মানুষ যদি জীবিত মানুষের জন্য দোয়া করে, তো ওই দোয়া কাজে লাগে। জোরে বলেন সুবহানাল্লাহ। জীবিত মানুষের দোয়া জীবিতর জন্য লাগে, মৃতর জন্য লাগে। কিন্তু মৃত মানুষের দোয়া শুধু মৃতর জন্য লাগে না, জীবিত মানুষের জন্য লাগে। কই পাবেন এসব কথা? এগুলা দৃষ্টি ভাবে বসলেন আপনি শুনতে পারবেন। কি গান! এরপরে যে শুরু আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, এরপরে দুরূদ শরীফ পড়েন। এরপরে কোরআনে হাকিমের কিছু সূরা আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যে সূরাগুলো শুধুমাত্র উম্মতে মুহাম্মাদীকে দান করেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনে কারীম খুলে একেবারে শুরুতে সূরা ফাতিহা, আল্লাহ নবী বলেন কেউ যদি আসমানি যে বড় বড় 4টা কিতাব আছে, তাওরাত, জাবুর, ইনজিল এবং কোরআন, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত তেলাওয়াত করে যে পরিমাণ নেকি হবে, একবার সূরা ফাতিহা পড়লে ওই পরিমাণ নেকি আল্লাহ পাক দান করবে। সূরা ইখলাস আছে, সুলুসুল কোরআন, একবার যদি কুল হুয়াল্লাহর এই সূরাটা কেউ পড়ে, কোরআনে পাকের 10 পারা তিলাওয়াত করার সওয়াব আল্লাহ পাক দান করবে। 2 বার পড়লে 20 পারা, 3 বার পড়লে আল্লাহ পাক পুরা 1 খতম কোরআন পড়ার সওয়াব দান করবে। সূরা ফালাক আছে, সূরা নাস আছে, সূরা আলাম নাশরা, ইনশিরাহ আছে, এগুলো তাফসীরের মধ্যে লিখেছে। কেউ যদি এগুলো তিলাওয়াত করে, আল্লাহ পাক দয়া পরশে প্রত্যেক সূরার বিনিময়ে 1000 আয়াত তিলাওয়াতের নেকি দান করবে। তাহলে অল্প সময়ে বেশি নেকি। 2-2.5 মিনিট 3 মিনিট কবর জিয়ারত করলে লক্ষ লক্ষ নেকি দিয়ে দেওয়া যায়। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহর পুরা সব পড়ে টড়ে এবার দোয়া করা লাগবে না।
কথা কয় না, দোয়া করা লাগবে না। দোয়া হলো ইবাদতের মগজ। মগজ ছাড়া যেমন মানুষের দেহের কোনো দাম নাই, আল্লাহর নবী বলেন আদ-দুআউ মুখুল ইবাদা, দোয়া হইল সকল ইবাদতের মগজ। দোয়া করলে আল্লাহ পাক বড় খুশি হয়। তো সিস্টেম আছে না, বিনা সিস্টেমে দোয়া করলে তো কাজ হবে না। হবে কথা কা বাপের কাছে টাকা আছে, যদি কয় এ আব্বা টাকা দে, দেবে? তো সড়ায় দাঁত মার ফেলাই দেবে। ওই যে বিয়াদব সবাই কি করে টাকা সাথে এটাও জানিস কি কয়? টাকা যাওয়ার তো একটা সিস্টেম আছে, সব কিছুর একটা সিস্টেম আছে। চেয়ারম্যানের যায় যদি কয় তোমারে ভোট দিয়ে চেয়ারম্যান বানাইছিলে, বাড়ি কোনো সাইল ডাইল নেই, খবর নাও না, কিছু নি দাও, রিলিফের মাল কিছু দাও, খাই দেবে, আছে দেবে না? ও তো দৌড়িয়ে পিলারের সাথে 3 দিন বাইন্ধে তুলবে, কবে যে আগে কথাবার্তা বন্ধ করে কর, তারপরে তো ছাড়বো, রিলিফের মাল কবে দেবো তার ঠিক নেই। আল্লাহ পাকের দরবারে চাওয়ারও কিছু নিয়ম আছে। রব্বুল আলামিনের হাবিব বলেন, হাত যখন উঁচু করবা তখন একেবারে সুন্দরভাবে উঁচু করবা, সিনা বরাবর হাত উঁচু করে আঙ্গুলগুলা একটু উপরের দিক, তালুটা একটু নিচের দিক। নবীজি বলেন, মানুষ যখন দোয়া করে আমি আসমানের দিকে তাকায় দেখি, মনে হয় যেন আসমান ফুটো হয়ে গেছে, অজর দ্বারা রহমত তার হাতের উপরে পড়তে থাকে। এখন যদি ময়দার বস্তা ধরার মতো এরকম করে থাকে, তার রহমত সব কমে গেল। কথা কন আর কেউ আছে? তো রহমত তো ডইলে সব সরু গুটি বানাবে লাগে, কি কর? এই জন্য সুন্দর সিস্টেমে ধরতে যেভাবে নবীজি শিখাইছে, এরপরে আল্লাহ পাকের প্রশংসা দিয়ে শুরু করো। কারণ পাম্প করতে দিলে সবাই বড় খুশি হয়, কেউ নারাজ হয় না, ঠিক না? পড়ালিয়া বল একটি কলম ভাঙে, নিজের নাম লিখতে পারে না, টিপসই দিয়ে তাও তো না। উনারে আইনে গেস্ট বানাইছে, বিশিষ্ট শিক্ষা অনুরাগী কইছে, আর হইলে দুকুন হয়ে গেছে। বিশিষ্ট শিক্ষা অনুরাগী কসুও জানে না, পেপার ওই কাগজের নাম আছে কিনা তাও ক্ষতি হয়, তাও খুশি। ভাবভর্তি দিলে সবাই খুশি হয়। আল্লাহ পাক শিখাইছে, আমার কাছে সাথে গেলে আমারে প্রথমে ভাবভর্তি দিয়ে দে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাকের প্রশংসা শুরু করো, নবীজির উপর দুরূদ পড়ো, এরপরে চাইতে থাকো। সবার জন্য চাও, শুধু নিজের জন্য চাই না। কারণ আমাদের মধ্যে শুধু হিংসে বেশি সবার মধ্যে, ঠিক না? আমি মৌলবি ওয়াজ করতেছি কি আমারও এদেশ তো কামলা কামলি করে মৌলবিরা খেয়ে নেয়, কি কর? হ্যাঁ এবার ঠিক হবে না, এটা পুরো জুতি জুতি পড়িছে। মৌলবীর বদনাম করলে সবাই খুশি হয়। কে মৌলবীরা জমি লিখে নেছে না তোমার মোরব্বিরা খেয়ে ফেলে? আকাঙ্ক্ষা ওরা করতেছে, আচ্ছা কাবুড়ির দাম নাই, মৌলবীরা কাবুড় লম্বা লম্বা ঘরে তা বেড়ে গেছে, বিড়ি সিগারেটের দাম বেড়ে গেছে, মৌলবীরা কি বিড়ি সিগারেট খায়? সব জায়গায় দোষ, শুধু কতি পারলে আছে, হুজুরকে গাড়ি একটা দিয়ে দিতে পারলে কি খুশি। আল্লাহ পাক হেফাজত করুন, জোরে বলেন আমিন। এখন আল্লাহ পাকের দরবারে দোয়া যদি মানুষ দোয়ার মতন করে, আল্লাহ পাক সকলকে দেয়। ও যে কথা বলছিলাম, দিলের মধ্যে শুধু হিংসা করে, হিংসা যদি দূর করতে পারে সে অর্ধেক আল্লাহর ওলি হয়ে যাবে। একদিন এক জিন এসে একজনের কাছে, ভাই তোমারে আমি কিছু দিতে চাই। বলছে তো ভালো কথা, কিন্তু কথা আছে, তোমারে যা দেবো তোমার বাড়ির পাশে যা তুমি চোখে দেখতে পারো না, ওরে তার ডাবল দেবো। কসে ভাই তাহলে আমার চিন্তা ভাবনা করে কতিয়ে বাড়ি গেছে, যে বউ তো মাতব্বর, বউর কাছে শুনিছে এই আমাদের কাছে জেনে এসে এই কইছে যে আমি যা চাই তাই দেবে, কিন্তু আমাদের যে দেখতে পারে না ওরে ডাবল। বউ কত সমস্যা করে ডাবল তাই দিক তুমি নাও। তো কত দিন গেছে কইছে একটা ফ্রিজ দাও, তারপর কইছে বিল্ডিং এর বাড়ি দাও, যা দেয় এর একটা দাও, ওরে দুটো দাও, তো কইতে ভুলে যায়। নিজে বাসে খুশি আছে, এসে বেশি না আকর্ষণ দিয়েছে। লাস্টে 15-16 দিন পরে, দিন তো প্রত্যেক দিন আসতেছে, 15-16 দিন পরে বউ কাছে শোনো কালকে যখন আসবে এই খবর। তো যেন যখন আইছে কাছে আজকে কি নিবি, কাছে আজকে কিছু নিয়ে লাগবে না ভাই, আজকে আমি তোমারে দেব।
জেন কো আশ্চর্য কথা কি দিবি কসে যাওয়ার সময় আমার একটা চোখ খুলে নিয়ে যা আর যাওয়ার সময় ওর দুটোই খুলে নিয়ে যা কেন আমার জানি বা তার ডাবল নিবা হিংসা মানুষের ধ্বংস করে দেয় নেকি পর্যন্ত ধ্বংস করে দেয় আল্লাহ পাক হেফাজত করে আমিন তো এখানে দোয়া যদি কেউ দোয়ার মতন করে আল্লাহ পাক কোন মানুষকে খালি হাতে ফেরাবে না সুবহানাল্লাহ জোরে দেখেন বাবা আদম মা হাওয়া জান্নাত তো যখন চলে আইছে কত বছর কাঁদছে দুনিয়ায় 359 বছর 350 বছর না তাফসীরে কিতাবে লেখা আছে 3 5 9 কত হয় 359 বছর ধরে কান্দিছে এই বিশাল কান্দাকান্দির পরে আল্লাহ পাক নিয়ে আরাফাতের ময়দানে এক জায়গায় করেছে জাবালে রহমত যে জায়গায় আল্লাহ নবী বিদায় হজের ভাষণ করেছে ওই জায়গায় যে দুজন উঠিছে এক জায়গায় একজন পূর্ব দিক দিয়ে একজন পশ্চিম দিক দিয়ে দুজন যায় যখন উঠিছে দুইজন একজন আরেকজনের সাথে দেখা দুইজন তো জড়ায় ধরে কান্নাকাটি করতেছে বাবা আদম কাছে শোন আমার অভিজ্ঞতায় কয় চোখের পানি যখন পড়ে তখন দোয়া করলে তাড়াতাড়ি আল্লাহর কাছে মাফ চেয়ে নিয়ে আসছে এত সুন্দর একটা দোয়া করছে আল্লাহ পাক হাজার বছর আগের দোয়া কুরআন শরীফের মধ্যে নিয়ে চলে আসছে এবং মুফাসসিররা লিখছে আজও যদি মোনাজাতে কেউ যত গুনাহ করুক এই দোয়াটা পড়ে কান্দে আল্লাহ পাক তার গুনাহ মাফ করে দিবেন রব্বানা আতিনা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين এটা বাবা আদমের দোয়া বন্ধুরা আমার এরকম একটা জায়গার নাম হলো হাতিমে কাবা দোয়া করি আল্লাহ পাক সবাইকে আল্লাহর ঘর বাইতুল্লাহ সচক্ষে দেখার তৌফিক দান করে দোয়া হলো 4 লাখ টাকার আমিন হলো 40 টা জোরে কোন আমিন এই কাবা যখন বাবা আদম বানাইছে তখন তো বড় করে বানাইছে নূহ আলাইহিস সালামের প্লাবনে যখন ভেঙে শেষ হয়ে গেছে ইব্রাহিম নবী আবার যখন বানায় ইব্রাহিম নবী বলে আল্লাহ তোমার ঘরটারে আরো বড় করে বানাইতে চাই আল্লাহ কাছে ইব্রাহিম ছোট করে বানায় ইব্রাহিম কাছে কেন আমি তো বড় করে বানাতে চাই আল্লাহ পাক বলতেছে ইব্রাহিম আমি যা জানি তুমি তা জানো না সুবহানাল্লাহ ইব্রাহিম तमाम দুনিয়া থেকে মানুষ হাজার হাজার মাইল দূর থেকে জমি বেচে গাছ বেচে ঋণ করে পেনশনে টাকা দিয়ে দাঁড় করানো করে আমি আল্লাহর ঘর জিয়ারতের মহব্বতে চলে আসবে আমার ঘরের পাশে দাঁড়ায় চোখের পানি ফেলাইতে থাকবে আর বলবে আল্লাহ কত দূর থেকে এসেছিলাম মনে বড় আশা ছিল 2 রাকাত নামাজ যদি তোমার ঘরের ভিতরে পড়তে পারতাম তাহলে কলিজাটা ঠান্ডা হয়ে যাইতো কিন্তু ঘরের দরজা তো তালা মারা থাকবে ঘরে তো আমার বান্দা ঢুকতে পারবে না এইজন্য আসল জায়গা একটু খালি করে রাখ আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত ওই জায়গা খোলা রাখবো আর আমার বান্দা যখনই মনে চায় আমার ঘরের আসল জায়গার মধ্যে নামাজ পড়বে বাইতুল্লাহ এত সুজা যে আল্লাহ পাকের আরশ আজিমের তো যদি একটা খেজুর ফেলাই দেয় সুজা এসে বাইতুল্লাহর উপরে পড়বে এই জায়গায় দাঁড়িয়ে দোয়া করলে দোয়া কবুল হয় বিখ্যাত এক জালেম নাম হলো হাজ্জাজ বিন ইউসুফ একজন দুইজন না 70 জন সাহাবীরে যে নিজের হাতে হত্যা করেছে এইরকম একজন জালেম হাতিমে কাবার মধ্যে দাঁড়ায় দোয়া করতেছে আল্লাহ আমি বড় জালেম মানুষ আমারে জালেম কয় আমিও জানি আমি জালেম কিন্তু আমি যত বড় জালেমের থেকে বড় গফফার তুমি বড় ক্ষমাশীল ছোটখাটো গুনাহগারকে মাফ করে দিলি শুধু ক্ষমাশীল হওয়া যায় মহা ক্ষমাশীল হওয়া যায় না তোমার নাম তুমি রেখেছো গফফার গফফার মানে মহা ক্ষমাশীল আল্লাহ তুমি আমার গুনাহগুলো মাফ করে দাও কি সুন্দর করে দোয়া করেছে না কেবল একটু কান্দাকাটি আসবে এর মধ্যে অনেক কানা যায় হাজির কানা মানে বুঝেন তো চোখ নেই না চোখে দেয় অন্ধ
ও জায়গা আল্লাহ বয়স 25 হয়ে গেছে, মনের মধ্যে একটা কথা ছিল কোনোদিন কারোর কইনি, তোমার হাবিব কইছে এনে এসে দোয়া করলে তাই আজকে তোমার ক্ষতি হয়েছে। কি কথা? তুমি আমার জন্মের থেকে কানা বানাইছো, আমার মনে কোনো দুঃখ নেই, আমার মা দেয়নি, বাপের দেয়নি, ভাই বোন কারোর দেয়নি, তাও কোনো সমস্যা নেই, কিন্তু আমার বিয়ের বয়স হয়েছে, আমার মনে বড় আশা, আমি নিজের চোখে দেখে একটা সুন্দর মেয়ে বিয়ে করতে চাই। দেখছেন কানার মনে কি আশা। আচ্ছা এই কথা শুনলি যে কেউ আইসে দেবে না, ওরে কানা তুমিও সুন্দর মেয়ে বিয়ে করতে চাও। আজ্জাজ দিছে আইসি, ওরে কথা শুনি যা একটু কান্দাকাটি আসছিল, ওরে কথা শুনে ভুলাইছি না। কানারে কাছে এ কানার বাচ্চা কানা, তুই আর সময় পাইস নি আসা, আমাকে বলে তুই চোখে মুখে পানি আসছিল, মনে আল্লাহ মাফ করতো, তোর এই দোয়া শুনে তো আমার হাসি চলিয়েছে, আমার পুরো দোয়া মার তোরে আজকে খাইছি। কানা তো সয় দেয় না, কানা কাছে তুমি কি দা, তোমার দোয়া তুমি করো, আমার দোয়া আমি করতেছি, সমস্যা। আজ্জাজ কাছে চিনিস? আজ্জাজ বিন ইউসুফের নাম শুনিস? কাছে হ্যাঁ ও তো প্রেসিডেন্ট। কাছে আমি সেই। কানা তো বিজেপি লিসর 12টা বেজে গেছে আজকে। কাছে ভাই তুমি না আছে জানলে আমার শুদ্ধ গোষ্ঠীর কেউ নেই, তা তুমি মাফ করে দাও আমারে। কাছে তুই শুনিস কোনোদিন আজ্জাজ কারোর মাফ করে দিয়েছ? কাছে শুনিনি, তাই এও তো শুনিনি কোনোদিন মাফ করবে না, তুমি আজকে আমারে দিয়ে শুরু করো প্রথমে। এই কইছে আর আজ্জাজের মনটা ভুলে গেছে। আজ্জাজ কাছে তো বুদ্ধি আছে, কানা হলে কি হবে, বুদ্ধি ভালো আছে। তা শোন তোর একটা সুযোগ দি, এই গড়টা 7 বার তোয়াফ করব, এর মধ্যে তোর যদি চোখ ভালো হয়ে যায় তাহলে বাইসে গেলি, তা নাহলে কিন্তু কল্লা উড়ে হইতো। এখন কানার বিপদে পড়িছে না, আসলে একটা সুন্দর মেয়ে বিয়ে করার জন্য তো জানি ছিলি। আর আজ্জাজ এই কই যেই দলন শুরু করেছে, কানা কাছে আল্লাহ ভিশনের দোয়া পুরো ক্যান্সেল, ও লাগবে না, এখন আমার জান বাঁচানোর জন্য চোখটা দাও আল্লাহ, তাহলে বাইরে গেলে আবার কানাকে দিয়ে সমস্যা। এর মধ্যে আজ্জাজ গুল্লি দিয়ে এসে কাছে কানা চোখ ভালো হইছে, কসে না রে ভাই আর হইনি, কসে এক পাক কিন্তু হই আর 6 পাক বাকি আছে, যা করি তাড়াতাড়ি কর। আল্লাহু আকবার করার জন্য রেডি হতে হবে, পারবেন? গার পুরো জোর দিয়ে আজানের এরকম করব, গার পুরো শক্তি দিয়ে 2 হাত উঁচু করে আল্লাহু আকবার বলতে হবে, পারবেন? সপ্তম পাকের বেলায় হাজ্জাজ বলেন কানা এবার কিন্তু লাস্ট টাইম ফাইনাল, যা বলার এইবার বলেনি। এই বলে যে দৌড় শুরু করেছে, কানার সাথে সাথে আল্লাহর ঘর বাইতুল্লাহ ধরে কানতেছে আর বলতেছে, মালিক রে তুমি তো এত বড় রহমান, এত বড় রহিম, তুমি কাফেরদের পর্যন্ত সাহাবীর মর্যাদা দান করেছো, বড় বড় ডাকাতরে তুমি ওলি বানায়া দিছো, এমনকি ফেরাউনের দোয়া পর্যন্ত তুমি কবুল করেছো। আয় আল্লাহ আমি কানার দোয়াটা বুঝি তুমি কবুল করবা। কানার চোখের পানি পায়া চলবে, দাড়ি পায়া বাইতুল্লাহর মেঝে পড়তেছে। হাদিসে কুদসির মধ্যে এসেছে, বান্দা যখন কান্না শুরু করে দেয় আল্লাহ পাকের কুদরতি দিলের মধ্যে জোশ মেরে ওঠে। আল্লাহ পাক তখন বলতে থাকে, বান্দা তুই আর কাঁদিস না, আর কাঁদিস না, তোরে কেউ বানাই নাই, আমি আল্লাহ নিজের হাতে বানাইছি। তুই যত গুনাহ করেছ আমি আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। বন্ধুরা হাজ্জাজ সপ্তম পাক দিয়ে এসে কানারে বলতেছে, কানা সব ভালো হইছে নি? কানা আল্লাহর ঘর বাইতুল্লাহর দিকে তাকায় বলতেছে, ওই ঘরের মালিকের জাতের কসম, আমার চোখের পানি দেখে কান্না দেখে আমার মালিক তো আমার না দেখা চোখে শক্তি ফিরায়া দিছে। ইল্লামা ইযা আরাদা শাইআন আয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলে আমি এমন ক্ষমতাধর মালিক, আমি কিছু করতে কারো সাহায্য লাগে না, কারো অনুমতি লাগে না, আমি আল্লাহ শুধু বলবো সাথে সাথে হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন।
চাস কাছে তুই তো আগেও তাকাইছিলি এখনো তাকাই রইছিস তোর কি চোখে দেখতেছিস না দেখতেছিস বোঝা যাবে কেমনে কসে পরীক্ষা নাও কাছে কদি কয় আঙ্গুল কসে দুই আঙ্গুল সুবহানাল্লাহ কালকে পড়াটা খাইবে কসে কয় আঙ্গুল কসে তে সাইরা কসে কয় আঙ্গুল কসে তে পাঁচ আঙ্গুল কসে কি রে কানা তোদের সব ভালো হয়ে গেছে কারা রাখবে বলে হাজার আজকে একটা দিন আল্লাহ পাক তাকে কখনো খালি হাতে ফিরায় না हर घड़ी देने के तू तैयार है हर घड़ी देने के तू तैयार है जो न मांगे उससे तू बेजार है আল্লাহ যে চায় তার উপরে খুশি যে না চায় তার উপরে বড় বেজার আরে চাইতে চাইতে তো কখনো এমন হয়ে যায় একেবারে যেই সময় পারফেক্ট চাওয়া ওই সময় চাই সুবহানাল্লাহ দেখেন না মহাজনের মনের মধ্যে একটা কইতেছে কর্মচারী সবাই কাজ করতেছে ওখানে এখানে একটা কাগজ পড়ে রয়েছে এটারে কেউ নিয়ে ডাস্টবিনে ফেলাইলে খুব খুশি হয় তো সবাই আইতে যাইতেছে আইতেছে কেউ ফেলায় না একজন করছে কি দইরা ডাস্টবিনে ফেলাই দিয়েছে তো মহাজনের দিল জয় করে ফেলে না সে বলেন বলেন কাজটা কিন্তু একদম ছোট এরকম কখনো কখনো আল্লাহ পাকের রহমতের নজর বান্দার উপরে পড়ে যায় আর বান্দা ওই সময় যা চায়া বসে আল্লাহ পাক তাই কবুল করে নেয় কিন্তু একটা শর্ত আছে কিছু পাতে গেলে কিছু দিতে হয় না দিলে কিছু হয় কথা কান ঠিক না রে যা পাইতেছেন আপনি কিছু না কিছু দিতেই হবে এই যে ওয়াজ করতেছে কি ভাও ভাও ওয়াজ করতেছে 20 22 23 বছর ডালির পানি খাইয়ে তো উঠে আসতেছে মা নেই বাপ নেই এরকম এতিম মতো বুড়ি থাকতাম মাদ্রাসা এই যে ছোট ছোট ছেলে পেলে এগুলো আর ভাও মনে করেন না দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি মানুষ হলো আমার কথা মদিনার বাদশার কথা যে কোরআন শিখে দুনিয়ার সবথেকে উত্তম মানুষ হলো এখন তো দেশের পরিস্থিতি একদম উল্টো চেয়ারম্যান আসলে খুব কদর করে ছেলে পেলে গেলে যা দিয়ে এখন ঘুমাই যার কাছে যার কদর বেশি যার কাছে কোরআনের কদর আছে সে তালবে ইলমের কদর করবে যার কাছে কোরআনের কদর নাই সে মাদ্রাসার কদর করবে কত মানুষের দেখছি দৌড়া দৌড়া এসে মাদ্রাসাটা হে দিছের বউ দিছে ছেলে বিলে দিছে তাও মন ভরে না আর কেউ জোরে মাছা তো সাথে গলি কয় এই হুজুরা শুধু খয়রাতে ব্যাংক ফেলে দিছে দুই দিন পর শুধু সাথী আসে ওর বাপ দাদা সুই দুগুটি কেউ দিবেন যায় না ডায়লগের বেলা একদম 100 আরে ভোর রাতে এখন তো শীতের সময় ফজরের আযান দিলে আমি তো ইমাম সাহেব ফজরের আযান দিলেও মনে হয় যে এখনো 40 মিনিট পরে জামাত হবে আর 20 মিনিট ঘুমোই কি কর আজ যে শীত পড়তেছে কিন্তু এই ছোট ছোট ছেলে বেলে শীতের মধ্যে আড়াইটে 3টের সময় উঠে ঠান্ডা পানিতে ওযু করে তাহাজ্জুদের নামাজ পড়ে আরে পুরা মহল্লার মানুষের জন্য দোয়া করে কোরআন ভর্তি বসে আপনি তো মনে করেছেন আমি একেবারে নেতাই গেছে এজন্য এলাকায় খুব বরকত আছে না এই সমস্ত ছোট ছোট বাচ্চা বড়রা আল্লাহ পাক যখন প্রথম আসমানে এসে বান্দার ডাক দিতে তখন এরা এলাকার মানুষের জন্য দোয়া করে আল্লাহর কোরআন পড়ে তো এলাকার মধ্যে রহমত আর বরকত ছেয়ে যায় সুবহানাল্লাহ মহব্বত করবেন এদের আর সুযোগ বুঝে দান করার তো মানুষ সব সময় করে মুসলমান দান করার না করলে কবরে যেতে মাইরির অভাব হবে না কি গা শুধু শারীরিক ইবাদত করলে সে পূর্ণ মুমিন না জান এবং মাল দুটোই যে খরচ করে সে হলো পূর্ণ মুমিন সাহাবায়ে কেরাম দেখেন হযরত আবু বকরের মতো আর কেউ হবে পুরো উম্মতের নেকি এক জায়গায় করলে এক রাতে আবু বকরের ওই নেকি সমান হবে আবু বকর তো সব দিয়ে দিয়েছে আল্লাহর রাসূল আমাদের উল্টো দেয়া যায় যারা নামাজ কালাম পড়ে ওরা দান খরচ কম করে যারা একটু উল্টো পাল্টা আছে এরা বেশি দান নামাজ কালাম ঠিকমতো পড়ে না বা অন্যান্য ধর্মীয় কানুনগুলো ঠিকমতো মানতে পারে না এরা বড় বড় অঙ্কের দান করে নামাজিরা ছোট ছোট দান করতে চায় কারণ তো নামাজ কালাম ভোট দিয়েছে আমাকে ঠেকি দোনো দিকে সমান সমান হইতে হবে সাহাবায়ে কেরামদের মধ্যে প্রতিযোগিতা চলতো দেখেন প্রথম যে মসজিদ বানাইছে প্রথম আল্লাহর নবী মসজিদে কুবা মদিনায় যাইতে গেলে পরে
হঠাৎ করে আসরের নামাজের সময় নবীজি একটা করে নামাজ টাইম হয়ে গেছে, সাহাবায়ে কেরামের কাছে মালপত্র আনা হয়নি মসজিদ হবে। আপনি আমি লোক তো এত তাড়াতাড়ি এগুলো গাড়ি করে নিয়ে আইছি নাই কোনে ভাবে। সাহাবায়ে কেরাম চারিদিকে ছড়াই গেছে, যা জেনে যা পাইছে মোটামুটি নিয়ে আইছে, হাজির করেছে। কেউ টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছে, মালপত্র কিনে নিয়ে আইছে। আরাম করে একদম আসরের পরে মাগরিবের আগে মসজিদ করে ফেলেছে। আল্লাহ পাকের কাছে এত কবুল হইছে, আল্লাহ পাক ঘোষণা দিয়েছে কিয়ামত পর্যন্ত ওই মসজিদে 2 রাকাত নামাজ পড়লে একটা উমরা সওয়াব হবে। এইজন্য বলছি আল্লাহ পাকের রহমতের নজর ফেলাইতে গেলে বিশেষ কিছু করতে হয়। যেমন একজনের ঘটনা কই শুধু আপনাদেরকে, বাদশা হারুন আর রশিদের নাম শুনছেন না আপনারা? বিখ্যাত এক বাদশা ছিল। প্রত্যেকদিন রাজ্য চালানোর পরেও ওর কিতাবের মধ্যে দেখেন, ওর জীবনীতে লেখা আছে, রাজ্য চালানোর পরেও প্রত্যেকদিন 100 রাকাত নফল নামাজ পড়তো। আপনি আমি একটা দোকান চালাই, ফরজ নামাজটা জামাতের সাথে ভর্তি হয়ে যাবে, আর রাজ্য চালায় দিনই 100 রাকাত নফল নামাজ পড়তো। কিরকম আল্লাহর ওলি ছিল। ওর 2 ছেলে ছিল, একটা ছেলে তো লাস্টে বাড়িতে বাইরে হয়ে গেছে। পশ্চাতে তোমার মতো এরকম বাচ্চার ঘরে থাকলে আমারও জাহান্নামে যেতে হবে, ইবাদত বন্দেগী কিছু নেই এই ঘরে, তো দুনিয়াদারের ঘর হয়েছিল। তো সে সওয়াল কি রাখতে হবে, এত ইবাদত বন্দেগী তাও বাচ্চা যে না এটা দুনিয়াদারের ঘর হয়ে গেছে, এটা তা যাবে না, আমি জঙ্গলে চলে যাচ্ছি। এই বাদশা হারুন আর রশিদের একটা বিবি ছিল, নাম হলো জুবাইদা। যারা হজে গেছেন দেখছেন মক্কা থেকে মদিনায় এখনো পুরো রাস্তার পাশ দিয়ে পাহাড় কাটা আছে, আছে না? যারা গেছেন এরা দেখছেন। আমি একজনে জিজ্ঞেস করছি, ভাই পাহাড়ে এরকম কাটি দিয়েছে কি? কসে বহু আগের কাটা, এটার নাম হলো নহরে জুবাইদা। তা আমি ইতিহাস শুনতে চাইলাম, নহরে জুবাইদা না, জুবাইদা তো বাচ্চা হারুন আর রশিদের বোন না, ওই নাই। কসে হাজিরা মক্কা থেকে মদিনা যাইতে 450 কিলোমিটার রাস্তা, এত রাস্তা যাইতে গেলে তাদের পিপাসা লাগবে, এই জন্য সে ইরাকের থেকে লোক আইনে ওই জায়গার মধ্যে পুরা পাহাড়ে 450 রাস্তা 450 কিলোমিটার রাস্তা কাইটে আজিদের জন্য ঝর্ণার ব্যবস্থা করে দিয়েছে। কিরকম দিলালা মহিলা বুঝে নেবে। ওর ওই এলাকায় একজন মানুষ ছিল, তার নাম হলো বাহালু। আল্লাহর পাগল, সবাই শুধু পাগল পাগল করে না, ওদের কোনো তাল ঠিক নেই। সংসার ধর্মকর্ম নেই, ঘুরে বেড়াইতো আর জিকির আজকার করতো, নামাজ কালাম করতো। তো একদিনে করছে কি, একটা মসজিদের কাজ হইতেছে, তো ও করছে কি এরকম একটা সাদা কাগজ নিয়ে, এরকম একটা সাদা কাগজ, কোনো পিঠে কিছু লেখা নেই, কাগজ একটা নিয়ে বাইরে গেছে রাস্তায়। বাইরে গেছে, জান্নাতের টিকিট লাগবে, জান্নাতের টিকিট। সুবহানাল্লাহ জোরে। এখন যে কোনো কথা কইলে 2 ধরনের লোক তৈরি হয়। এক ধরনের লোক হলো উল্টো দিক যায়, আর একটা হলো সিধা দিক যায়। কেউ কেউ কাছে নিজে জান্নাতের খবর নেই, উনি আরেকজনের জান্নাত দিচ্ছে। আর কেউ কেউ কাছে কথা কইস নে, ও যে আল্লাহর পাগল, ও সত্যি ওলি হয়ে যেতে পারে। 100 দিনার লাগবে, 100 দিনার স্বর্ণের টাকা। কম হলেও হবে না, বেশি হলেও হবে না, কি ওর মনে চাইছে শুধু নিয়ে সারা জায়গায় ঘুরতেছে। এই 100 দিনার দিয়া জান্নাতের টিকিট নিবা, কেউ নিবা? মানুষের কোনো গুরুত্ব দেয় না। তো চিন্তা করছে রাজদরবারে বড় লোক সব থাকে, বলে রাজদরবারে যায়, গেছে রাজদরবারে, রাজদরবারে ডুবে গেছে। বাচ্চা রশিদের সাথে ভালো সম্পর্ক ছিল। তা কইতেছে এই জায়গার মধ্যে তোমরা ধনী মানুষ যারা আছো, কেউ আসো না জান্নাতের টিকিটটা নিবা? কেউ আর মস্কারি করে বসে, কত বসে 100 দিনার। পকেটে অনেকের টাকা আছে, বাচ্চা হারুন আর রশিদও দিয়েছে, কিন্তু কেউ কোনো গুরুত্ব দেয় না। এই জন্য বলছি যে আল্লাহ পাকের কাছে যদি আশা করে, আর কেউ কিছু যদি ওই আল্লাহ পাকের রাজি খুশির জন্য দেয়, ও তার দিলের আশাও আল্লাহ কবুল করে নেয়। ঘুরতে ঘুরতে একেবারে রাজদরবারে বাসভবনে চলে আইছে। বাদশা হারুন আর রশিদের বিবি জুবাইদা তার গোলামকে ডাক দিয়া বলে, যা ওই বালুল পাগল জান্নাতের টিকিট বেচতেছ, ডেকে নিয়ে আয়। বাড়ির কাছে যখন আসছে, দরজার আড়ালে থেকে জিজ্ঞেস করতেছে, এ বালুল, আমি বাদশার বিবি জুবাইদা, তোমার এই জান্নাতের টিকিটটা তুমি কত দিয়ে বেচবা? কই কিনবা না আর কি ভাবতেছো? বলে আমি কিনবো।
যদি কিনতে চাও তাহলে 100 দিনার দেওয়া লাগবে, কম হলেও হবে না, বেশি হলেও হবে না। জুবাইদা বলে ভাই তুমি দাও, দৌড় দিয়ে চলে গেছে। যা মহিলাদের সবার একটা নিজস্ব ফান্ড থাকে, কিছু কিছু করে টাকা পয়সা ওই জায়গায় জমা থাকে, ঠিক না? ওই গোপন ফান্ডের মধ্যে যে হাত দিয়ে থলে বাইর করে নিয়ে আসছে, আয়না দেখে থইলের মধ্যে টাকা আছে 70টা স্বর্ণের টাকা। আয়েশা বলে তাহলুল আমার ফান্ডে তো অনেক টাকা থাকে, কিন্তু এখন কোনো টাকা নাই, 70 টাকা আছে, 70 টাকা নিয়ে যাও আর বাকিগুলো কালকে নিও। বালুল কয় জান্নাত কোনো বাকি হবে না, যদি দাও নগদ দাও, না দিলে তুমি না কিনতে পারলে থাকো, আমি অন্য লোকের কাছে বেশি। আল্লাহর বান্দির কলজা ছিঁড়ে যাইতেছে। জুবাইদা বলে চাই যে জান্নাতটা আমি নিই। বিশ্বাস করে একটা সাদা কাগজের উপরে কত বিশ্বাস। লাস্টে বলতেছে বালুল যদি তুমি বাকি নাই দাও তাইলে আমি তোমার একটা কথা কই, আমার বিবাহর সময় আমার স্বামী এই যে আমার গলায় একটা দামি লকেট আছে, হীরার লকেট, কানে হীরার কানেরটা আছে, হাতের মধ্যে হীরার আংটি আছে, আরো যা কিছু স্বর্ণের আছে, এই হীরা যেগুলো আছে এইগুলা যদি ওই 30 টাকার বিনিময়ে দিয়া দেই তাইলে কি তুমি দিবা? বালুল পাগল চুপ করে বসে রইছে। কিছু সময় পরে কয় জুবাইদা দাও, সব থলের মধ্যে ভরে দাও। সব যখন থলের মধ্যে ভরে দিছে, কাগজটা দিয়ে দিছেন, নাও জুবাইদা জান্নাতের টিকিট লয়ে যাও। গোলামে পর্যন্ত বলতেছে ম্যাডাম এটা কাগজ দেই, সাদা কিছু লেখা টাকা নাই। কয় তুই বুঝবি না, যা বুঝার আমি বুঝবো। আইনা যত্ন করে খুব খেয়াল করে শুনেন, যত্ন করে বালিশের নিচে রেখে দিয়েছে। বাদশা যখন রাত্রবেলায় আসছে, আয়েশা দেখতেছে বিবির কানেরটা নাই, গলারটা নাই, হাতেরটা নাই। ডাক দিয়া গেলে কি রে বিবাহ হয়েছে আজ কত বছর হয়েছে, তুমি তো জিন্দেগিতে কোনোদিন এগুলো খোলো নাই, আজকে কেন খুলে রাখলা? বলে স্বামী এগুলো খুলে রাখি না, এগুলা সব বিক্রি করে দিয়েছি, বিনিময়ে আল্লাহ পাকের জান্নাত আমি কিনেছি। পুরা ঘটনা খুলে বলেছে। বাদশা হারুনুর রশিদ হাসি আর কয় আরে পাগল, আমার পকেটে কত হাজার হাজার টাকা ছিল, আমার রাজদরবারে যে আমারে সাথে হারুন কেন এইডা আমি কিনলাম না, মন্ত্রীরা কেউ কিনলো না, তুমি বুঝি পাগল হইছো? এই সাদা কাগজে বুঝি জান্নাত পাওয়া যায়? বিবি ডাক দিয়ে বলে স্বামী আমার এই বিষয়ে আপনার সাথে কোনো কথা হবে না, আপনার বুঝ আপনার কাছে, আমার বুঝ আমার কাছে। সুবহানাল্লাহ। বাজরে রাতবেলায় যখন দুজনে ঘুমাইছে, বাদশা হারুন আর রশিদ ঘুমায় স্বপ্ন দেখতেছে, বিশাল একটা বালাখানা দেখা যায়, একটা ইট স্বর্ণের, একটা ইট রূপার। আল্লাহু আকবার বলে মাঝখানের মশলা হলো হীরা জহরাত, সাইডে সুন্দর একটা দেওয়াল দেওয়া রয়েছে। ও চিন্তা করতেছে আমি তো রাজা, দুনিয়ার কত ভালো ভালো বিল্ডিং দেখলাম, এরকম বিল্ডিং তো চোখে দেখি নাই। দৌড়ায় চলে গেছে, কাছে গেলে দারোয়ানে বাইরে কই যাস, কই সুন্দর ঘন্টা নতুন দেখতেছি, এটা দেখতে যাই। তোর বাপের ঘর, তুমি দেখতে যাও, এটা রেসিডেন্সিয়াল এরিয়া, আবাসিক এরিয়া, এখানে বিনা অনুমতিতে ঢোকা যায় না। কালে বাই ঘরটা তো নতুন দেখা যায়, কালকে বিকাল বেলায় নির্মাণ হয়েছে। আল্লাহু আকবার। ঘরের মালিক কেনা ভাই ভাড়া লিখা জানি, কালে দেখ দেওয়ালের ভিতরে একটা নেম প্লেট লাগানো আছে, এটা পট কার নাম লেখা, দেখে জান্নাতের মালিকের নাম লেখা রয়েছে জুবাইদা কেয়ারব বাদশা হারুনুর রশিদ। লাফ দিয়ে ঘুম থেকে উঠে গেছে, উঠে দেখে বিবিও বসে রয়েছে। বাদশা হারুনুর রশিদ বিবির দিকে
দিকে তাকায় আর চোখের পানি ছেড়ে দিয়া বলে, বিবি রে, ওই যে বালিশের নিচে যে কাগজটা আছে, কাগজটা তুমি আমারে দিয়া দাও, আমার ভান্ডার থেকে তোমার যত টাকা ইচ্ছা নিয়ে নাও। বিবি বলে, স্বামী আমার, যেই জান্নাত মালিক তোমারে দেখাইছে, ওই জান্নাত তো মালিক আমারও দেখাইছে। আমি এই জান্নাতের বেজোলা, একবার জান্নাত পাইছি, এইটা বেচা যাবে না। চিন্তা করছে বুঝি বিবির কাছে না পাইলেও মনে হয় বাহলুলের কাছে গেলে তো পাওয়া যাবে। যা দেখে গভীর রাত্রে আল্লাহর পাগল কবরস্থানের ভিতরে বসে বসে আল্লাহ পাকের জিকির করতেছে। যা মাত্র পিছনে দাঁড়াইছে আর বাদশা হারুন আর রশিদকে বালুল বলতেছে, হারুন সময় শেষ হয়ে গেছে, সময় আর না, কোটি টাকা দিলেও এখন পাওয়া যাবে না। ও দুনিয়ার মুসলমান, আজকের দিনে কোরআনী মাহফিলে, কোরআনী মজলিসে বহু মানুষ এখানে আছেন যার মা কবরে, যার বাবা কবরে, পাগল হয়ে টাকা রয়েছে। আমার কলিজার টুকরা মাহফিলে গেছি, দেখি আজকের দিনে আমার জন্য কিছু দান খয়রাত করে আমার কবরটারে না জানি জান্নাতের বাগান বানায় দেয়। ওই সন্তানগুলো আজকে দরকার, যারা মাদ্রাসার জন্য, পরকালে নিজের নাজাতের জন্য, আল্লাহর রাজি খুশির জন্য মাদ্রাসায় কিছু দান করবে। 1000, 2000, 5000, যা মন চায় আপনার সামর্থ্য অনুযায়ী আপনি দান করেন। আমরা মুসাফির মানুষ, আপনার দোয়া করব, আল্লাহ পাক আপনার মালে বরকত দান করবে, আর আপনার মুরব্বিদের কবরগুলো আল্লাহ পাক জান্নাতের বাগান বানায় দিবে। জোরে বলেন আমিন।